বুড়ো বয়সে যত কাজ আমাকেই করতে হবে। মহারানী দেখো ঘুমাচ্ছে, সব কাজ আমাকেই করতে হবে। বিয়ের সময় বলেছিল 10 লাখ টাকা দেবো, 10 ভরি সোনা দেবো, আজও দিল কালও দিল। বলি ও বাবা ওঠো, ভাত চাপাও। নবাব যদি মেয়ে, চিটিং বাজের মেয়ে, আমার হয়েছে যত জ্বালা। ভাত কে বসাবে? সব কাজ তো আমাকেই করতে হয় সংসারে। মরে যাই। কি হয়েছে না বুড়ি? পুজোটা তো আগে করে নিবি নাকি? না পুজো করতে করতে ভাত গিলবে? হ্যাঁ, পুজো করতে করতে মনে হচ্ছে ভাত গিলবে। জ্বালায় যাচ্ছি না। আলুগুলো প্রথমে ধুতে হবে, আলু কি এভাবে কাটতে হবে? আলুগুলো ভালো করে ধুতে হবে, খোসা ছাড়াতে হবে, তারপর আলুগুলো কাটতে হবে। চিটিং বাজের মেয়ে, তারপর কি সুই যাবে না। বাবা রে বাবা, এই বুড়িটা সারাক্ষণ আমার সঙ্গে খ্যাচ করতেই থাকে। এখানে যাবি না, সেখানে যাবি না, সেটা করবি না, এটা করবি না। বাবা রে বাবা, এই বুড়িটা পুরো আমার চাকরানি বানিয়ে ফেললো। কি করবো রে, আমার পুরো জীবনটা একদম শেষ করে দিল। শালার বুড়ি আমার পুরো ভেজে খেয়ে নিল। চাকরানি বানিয়ে মনে হচ্ছে আমার কি করবে। আমি তো ফিরে এসে 2 লাখ টাকা এদের কোয়ান দিয়ে তারপরে আমাকে নিয়ে এসছে। হ্যালো বান্ধবী। বান্ধবী বল, কেমন আছিস? আর বলিস না বান্ধবী, আমার জীবনটা পুরো কয়লা হয়ে গেল। এই যে একটা কি শাশুড়ি পাইতে জানিস, এই শাশুড়িতে দিন ভরে খ্যাচ কাটানি, ফ্যান বানানি, এটা করিস না, ওটা করিস না, সেটা করিস না, এখানে যাস না, ওখানে যাস না, এত বিরক্ত করে খায় যে আমার পুরো কাজের লোক বানায় রাখি বলি। জানিস কি জ্বালা, আর বাপি না। তো বান্ধবী বল, তুই একটু খবর বল, তুই তো ভালো আছিস তো? আর বলিস না, আমার শাশুড়ি আমি যাই পার্লারে যাও, যাই মার্কেটে যাও, যাই এদিকে যাও, এমনি কোনো করতে পারি না, কিছুই করে না। সব কোনো তুই তো ভালো আছিস একদম, বিন্দাস আছিস। তবে কে বললো আমার শাশুড়ি ভালো? আরে আমি তো আমার শাশুড়ি প্রচুর ওষুধ খাইয়েছি, তাহলে শুধু তুই তো ভালো। এই বান্ধবী শোন না, তুই না আমাকে একটু বল না, আমার শাশুড়িকে একটু জব্দ করার জন্য তুই একটু আমাকে একটু উপায় বল তো। বলছি তাহলে শোন, ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে এসেছি, আর আমার শাশুড়ি কিছুই বলতে পারে না। সারাদিন তুই শাশুড়িকে খাইয়ে দে, আর সারাদিন তুই লিখে রাখ, বাজার থেকে নিয়ে এসে তুই তোর শাশুড়িকে দিবি। তারপর সারাদিন তোর পিছনে করতে পারি না, দিনবার বাজে। ঠিক আছে ঠিক আছে রে, তুই আমার অনেক উপকার করলি রে। দেখি এবার আমি ওষুধটা দিয়ে কি কাজ হয়, বুঝলি? ঠিক আছে, রাখছি তাহলে। শালা শাশুড়ি তো জ্বালা, আজকে বেশ সুসুর ওষুধ খায়, ওরে দিয়ে বই একেবারে, ওরে দিয়ে রোজ কথাই আর বলতে পারবে না। শাশুড়ি মা, এই যে চা। চা এভাবে নিয়ে আসো, যা করে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে শাশুড়ি মা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। শাশুড়ি মা, চাটা একটু খেয়ে নেন, ওখানে রেখে দাও, বলছি পরে খেয়ে নিও। শাশুড়ি মা একটু খেয়ে নাও না। তুমি কি বলছো আমাকে গরম চা খেয়ে পুড়িয়ে মারবে? না না, ওখানে রেখে দাও, তাহলে পরেই খাবে। হ্যাঁ পরে খেয়ে নেবো। মা, মা নাকি মা জব করছো? হ্যাঁ বাবা। চা তুমি যাই চা, তোমার না, এটা মাছ চা। কি মাছ চা? এটা তুমি খেও না। আরে খেলে কি হবে, তুমি মাকে আবার বানিয়ে দেবে। না না কিচ্ছু হবে না, তুমি খেও না, তুমি খেও না, তুমি ওখানে বসো। না না তুমি খেও না চাটা। আরে খেলে কি হবে, তুমি মাথা গরম করে না তো, তুমি পরে মাকে বানিয়ে দেবে। না আমার খেতে হবে না চা। তো বলছি আমার ছেলেটা চাটা খেলে কি হবে, মহাভারত অশুদ্ধ হয়ে যাবে নাকি? না আমার এটা তোমার চা, ও খেতে হবে না, ওকে আমি একটু তোমার ছেলেকে একটু বানিয়ে দেবো, ঠিক আছে? তুমি আর মাথা গরম করো না, তুমি মাকে পরে বানিয়ে দেবে, চাটা আমি খেয়ে নি। কেমন চা বানিয়ে দেবে, বুঝেছো? চাটা আমি খাই। Oh no! এটা বড় হচ্ছে কি হলো? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? তোদের এখন সব খাইয়ে এসেছিস, বড় কথা। আমার ছেলেটা কি হলো বাবু? বল সব খাইয়ে এসেছিস তো। হ্যালো বান্ধবী। হ্যাঁ বল। বলছি কি, আমার তো একটা খারাপ অবস্থা হয়ে গেল, যে এই ওষুধটা তো আমাদের বর খেয়ে ফেলেছে। এখন কি করে কাজে যাবে, কি করবে? বলিস কি? ভারী গন্ডগোল হয়ে গেল তো তাহলে। হ্যাঁ রে, এখন কাজ না করলে আমার সংসারটাই চলবে না, তারপর আমরা খাবো কি? আরে সে কাজে যাবে কি? গলা দিয়ে তো কিরকম একটা আওয়াজ হচ্ছে, এসে কথাই বলতে পারছি না। আরে ওর এক সপ্তাহ থাকবে। এক সপ্তাহ থাকবে? এটা তো ভারী একটা অবস্থা খারাপ। কি করবো এখন বল তাহলে? কি করবি? তুই তো ভারী অবস্থা খারাপ করে ফেলেছিস। ঠিক আছে দেখা যাক কি হয়। এই কথা আমার সঙ্গে চিটিংবাজের মেয়ে আমার সঙ্গে দাঁড়াও, তুমি কিছু ভাবতে পারি, আমিও দেখাবো এবার আমার খেয়ে। তুই ওষুধ খাওয়াস, আমার সঙ্গে প্ল্যানিং, চিটিংবাজের মেয়ে। এবার আমি তোকে লঙ্কার শরবত খাওয়াবো, দেখবি তারপর কি হয়। খাবা দেখবা মজা। তোমার শরবত খেয়ে নাও। শাশুড়ি মা, আমার স্বামী অসুস্থ, তার মুখের থেকে কথা আওয়াজ করেছিল, আর তুমি এসে শরবত নি, আমার এই শরবত
খাওয়ার সময় আছে, তুমি শরবত রাখো, আমি এখন খাবো না। এই শরবতটা খাও, দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে। না না শাশুড়ি, তুমি শরবত রাখো, আমার মাথায় এত ঠিক নেই, তুমি কি করে পারছো? এরকম তোমার ছেলের এই অবস্থা, তুমি কি করে পারছো? শরবত নিয়ে এসেছো আমাকে খাওয়াবে, তার জন্য তো আমি এখন পারছি না। শাশুড়ি তুমি এখানে রাখো, আমি এখন পারছি না, আমার স্বামীর গলার আওয়াজ চলে গেছে, আমি এখন শরবত খেতে পারছি না, তুমি এখানে রাখো। ঠিক আছে, তুমি এটা খেয়ে নাও। ঠিক আছে, ওখানে রাখো, রাখো, খেয়ে নেবো শরবত। হ্যাঁ খেয়ে নাও, দেখো তোমার মাথা ঠান্ডা হচ্ছে, সব ঠিক তুমি হবে। বসো, আমি আর ভালো লাগছে না, আমার টেনশন, আমি যাচ্ছি। সব টেনশন দূর। ডাক্তার কাছে ফোন করি, না করলে হচ্ছে, আমি স্বামীটার গলার কথাই চলে গেল, আর কি করবো? তুমি এখানে বসো, বুঝলাম, ডাক্তার কাছে ফোন করছি। হ্যালো ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আরে দাদা তুমি একটু বসো না চুপ করে। ডাক্তারবাবু, আমার স্বামীর না কথার আওয়াজই চলে গেছে, কি একটা কিছু হয়ে ফেলেছিলাম বল করে, সে কথা আর কি বলি, কি বলবো রে ডাক্তারবাবু, আসো। শাশুড়ি, হ্যাঁ এটা কি সেই শরবতে ছিল তো? কেন তোমার ওই চায়ের মতো ছিল? চিটিং বাজার নিয়ে কোথায়?